कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व तावत् संसारे चक्रेस्मिन् भ्रमत अज्ञानतः पुमान् जावत् कर्णगता नास्ति शुक शास्त्र कथा क्षणम। যতদিন পর্যন্ত মানুষ ভাগবত কথা না শুনছে ততদিন পর্যন্ত এই সংসার চক্রে ভ্রমণ করতে হয়। শুরু করছি ভাগবত আলোচনা। বাইশ শ্লোক থেকে। পৃথু মহারাজের ৯৯টি যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। ১০০ নম্বর যজ্ঞটি যজ্ঞাশ্ব ইন্দ্র দুবার অপহরণ করেছে। আর পৃথুপুত্র, তার নাম হচ্ছে বিজিতাশ্ব, সে প্রথমবার ইন্দ্রের থেকে যজ্ঞাশ্ব উদ্ধার করেছে। দ্বিতীয়বারও ইন্দ্রের পিছনে ধাওয়া করেছে। ইন্দ্র অন্তর্নিহিত হলেন। বীরশ্চাসমুপাদায় পিতৃযজ্ঞমথা প্রজত তদবদ্যম হরে রূপম জগৃহুগান দুর্বলা। বীরশ্চাসমুপাদায় পিতৃযজ্ঞমথা ব্রজত তদবদ্যম হরে রূপম জগৃহু জ্ঞান দুর্বলা। অনুবাদ। তারপর মহারাজ পৃথুর পুত্র বিজিতাশ্ব পুনরায় সেই অশ্বটি নিয়ে তার পিতার যজ্ঞস্থলে উপস্থিত হলেন। সেই সময় থেকে যারা মন্দবুদ্ধি কপট সন্ন্যাসীর বেশ গ্রহণ করেছিল, ইন্দ্রই তার প্রবর্তন করেছিল। সুখদেব গোস্বামী বা মৈত্রেয় ঋষি একটা সিদ্ধান্ত স্থাপন করছেন। ইন্দ্র বারবার এইভাবে যজ্ঞাশ্ব অপহরণের দ্বারা এবং কপট এই সাধু বেশ ধারণের দ্বারা সমাজে একটা কপটতার প্রচলন করে গেলেন। তাৎপর্য: অনাদিকাল ধরে সন্ন্যাসী আশ্রমীরা ত্রিদণ্ড ধারণ করে আসছেন। পরবর্তীকালে শঙ্করাচার্য একদণ্ডী সন্ন্যাস প্রবর্তন করেন। ত্রিদণ্ডী সন্ন্যাসী হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। দরজাটা বন্ধ। আর একদণ্ডী সন্ন্যাসী হচ্ছে মায়াবাদী। অন্যান্য আরও অনেক প্রকার সন্ন্যাসী রয়েছে যাদের বৈদিক বিধিতে অনুমোদন করা হয়নি। পৃথু মহারাজের মহান পুত্র বিজিতাশ্বের আক্রমণ থেকে লুকাবার জন্য ইন্দ্র যে ছদ্মবেশ ধারণ করেছিলেন, তার ফলে এক প্রকার কপট সন্ন্যাসীর প্রবর্তন হয়েছে।
সেই থেকে নানা প্রকার কপট সন্ন্যাসী কপট সন্ন্যাসীর প্রচলন হয়েছে। তাদের মধ্যে কেউ উলঙ্গ হয়ে থাকে, কেউ নরকপাল ও ত্রিশূল ধারণ করে। সাধারণত তাদের বলা হয় কাপালিক। এক অর্থহীন পরিস্থিতি থেকে সেগুলির প্রবর্তন হয়েছে। যারা মূর্খ তারাই এদের সন্ন্যাসী বলে মনে করে। এদের ভণ্ডামিকে ধর্ম আচরণ বলে মনে করে। এরা কখনোই পারমার্থিক পথপ্রদর্শক নয়। এখন কতগুলি ধর্মীয় প্রতিষ্ঠানও যাদের বৈদিক অনুষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা এক প্রকার সন্ন্যাসী তৈরি করছে যারা পাপপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকে। যে সমস্ত পাপকর্ম শাস্ত্রে নিষিদ্ধ হয়েছে সেগুলি হচ্ছে অবৈধ স্ত্রীসঙ্গ, আসব পান, আমিষ আহার এবং দ্রুত ক্রীড়া। এই সমস্ত তথাকথিত সন্ন্যাসীরা এই সব কটি পাপ কর্মে লিপ্ত হয়। তারা মাছ, মাংস, ডিম খায়, প্রায় সব কিছুই খায়। কখনো কখনো তারা সুরাপানও করে। তাদের অজুহাত হচ্ছে যে মাছ, মাংস, মদ না খেলে মেরু প্রদেশের নিকটবর্তী ঠান্ডা দেশগুলিতে থাকা অসম্ভব। এই সমস্ত সন্ন্যাসীরা দরিদ্রদের সেবা করার নামে এই সকল পাপ কর্মের প্রচলন করে। তার ফলে তারা নিরীহ পশুদের বধ করা হয় যাতে সেগুলি সন্ন্যাসীর উদর পূর্তি করতে পারে। পরবর্তী শ্লোকে এই সমস্ত সন্ন্যাসীদের পাষণ্ডী বলে বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যারা নারায়ণ, শিব অথবা ব্রহ্মাকে সমকক্ষ বলে মনে করে তারা হচ্ছে পাষণ্ডী। সে সম্বন্ধে পুরাণে বলা হয়েছে, যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদৈ দৈবতৈ সমত্তে নৈম বিক্ষতে সপাষণ্ডী ভবেদ্ধর। আমরা তো আমাদের হিন্দু ধর্মে একদম উদারভাবে বলে দিই সব ঠাকুর এক। এখানে পদ্মপুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলা হয়েছে, আরে সব ঠাকুর বাদ দেন, তিন মূল ঠাকুর না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজনকে যে এক বলে মনে করে সে পাষণ্ডী। সে ধার্মিক নয়, সে হচ্ছে পাষণ্ডী। কলিযুগে পাষণ্ডীরা অত্যন্ত প্রাধান্য লাভ করে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রবর্তন করার মাধ্যমে এই সমস্ত পাষণ্ডীদের সংহার করার ব্যবস্থা করেছেন। যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ কর্তৃক প্রবর্তিত সংকীর্তন আন্দোলনের সুযোগ গ্রহণ করবে, তারা এই পাষণ্ডীদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে। করেছেনও আপনারা অনেকে। আগে আমরা সব ঠাকুরকে এক বলে পূজা করতাম, সব ঠাকুর এক, দুর্গা, কালী, শিব, এমনকি নারায়ণ
রামচন্দ্র এবং হনুমান সব এক এক করে পূজা করতেন। রামচন্দ্র ভগবান, হনুমান তো ভগবানের ভক্ত বা ভগবানের দাস, হনুমান তো ভগবান নয়। তাকে কি করে আমরা ভগবান বলে পূজা করতে পারি? এই সব ঠাকুরকে এক বলে মনে করা এটা ধার্মিকতার পরিচয় নয়, এটা পাষণ্ডতার পরিচয়। সব পাষণ্ড ভবেদ্রব, সব পাষণ্ডী। অনেকে প্রশ্ন করেন এই আলোচনা আপনি কোথা থেকে পেয়েছেন? যে যারা দেবদেবী, ব্রহ্মা, শিব, নারায়ণ, কৃষ্ণ সব এক বলে পূজা করে, তাদেরকে যখন বলা হয় যে দেবদেবী হচ্ছেন ঈশ্বর, ঈশ্বরের উপরে দেবাদিদেব মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, নারায়ণের যত প্রকাশ আছে, রামচন্দ্র রামচন্দ্র, নারায়ণ, নরসিংহদেব, মৎস্য, কূর্ম, বরাহ সব পরমেশ্বর ভগবান। আর এর উপরে যা থেকে সমস্ত অবতার আসছেন পরাৎপর ঈশ্বর। তো এই শ্লোকটা প্রভুপাদ 22 নম্বর শ্লোকে এবং 23 নম্বর শ্লোকে দু জায়গায় কোট করেছেন। সব ঠাকুর এক নয়। তো যাই হোক, এই শ্লোকে মূলত আলোচনা হলো কিছু লোক কপট বেশ, এই যে ইন্দ্র কপট বেশ ধারণ করেছিল, দিয়ে যজ্ঞাস্য অপহরণ করেছিল, সেই কপট বেশ এখন জগতে প্রচলিত থেকে গেছে। বহু লোক এই কপট বেশ ধারণ করছে। এর ফাউন্ডার, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ইন্দ্র। जानी रूपानि जगृहे इंद्र हयजिहिर्षया तानि पापस्य खंडानि लिंगं खंड मिहच्यते जानी रूपानि जगृहे इंद्र हयजिहिर्षया तानि पापस्य खंडानि लिंगम खंड मिहच्यते। যজ্ঞাস্য অপহরণের চেষ্টায় ইন্দ্র যে সমস্ত সন্ন্যাস বেশ ধারণ করেছিলেন সেগুলি নাস্তিক্য দর্শনের প্রতীক। এক এক সময় এক এক সন্ন্যাসের বেশ ধারণ করে এসছে, আর সেইগুলোই সমাজে দেখা যায় সেগুলি পাষণ্ড ড্রেসে পরিণত হয়েছে। পাষণ্ড জানি রূপানি, যে সমস্ত ড্রেস ইন্দ্র পরে এসেছিল সেই ড্রেস পরে এখন কিছু কপট মানুষ লোককে প্রতারণা করছে। রুদ্রাক্ষ মালা, জটা জুটো, লাল কাপড় পরে, ত্রিশূল হাতে নিয়ে তারা মাছ মাংসও খাচ্ছে। সামনে কখনো 2 আঙ্গুলের সেবা করতেও দেখা যায়, 1 আঙ্গুলের সেবাও দেখা যায়। বৈদিক সভ্যতায় সন্ন্যাস আশ্রম হচ্ছে বর্ণাশ্রম ব্যবস্থার একটি মুখ্য অঙ্গ। আচার্য পরম্পরা অনুসারে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত, কিন্তু বর্তমানে অধিকাংশ তথাকথিত সন্ন্যাসীদেরই ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কোনো জ্ঞান নেই। এই প্রকার সন্ন্যাসের প্রবর্তন হয়েছে পিতৃ মহারাজের প্রতি ইন্দ্রের ঈর্ষা
এবং ইন্দ্র যা প্রবর্তন করে গেছেন তা আবার এই কলিযুগে দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে এই যুগের কোনো সন্ন্যাসী প্রামাণিক নয়। বৈদিক ব্যবস্থায় কারোরই কোনো নতুন পন্থা প্রবর্তন করার অধিকার নেই। কেউ যদি ঈর্ষাবশত তা করে তাহলে তাকে বলা হয় পাষণ্ডী বা নাস্তিক। আবার ওই শ্লোকটা কোট করেছেন, বৈষ্ণব তন্ত্রে বলা হয়েছে যস্তু নারায়ণম দেব ব্রহ্ম রুদ্রাদি দেবত্বই সমত্তে নৈব ভিক্ষেত স পাষণ্ডী ভবেৎ ধ্রুবম। যদিও ব্রহ্মা এবং শিব নারায়ণের সমকক্ষ নন, তবু আজকালকার বহু পাষণ্ডী দরিদ্র নারায়ণ, স্বামীনারায়ণ ইত্যাদি আখ্যা প্রবর্তন করছে। এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা গুজরাটে ছিলাম, সুরাটে, আহমেদাবাদে, তারপরে আপনার দ্বারকাতে, সব গুজরাটে। সেখানে একটা বড় বড় মন্দির, স্বামীনারায়ণ, তাকে সবাই ভগবান বলে মনে করে। তাদেরও ব্রহ্মচারী ড্রেস, বহুত সন্ন্যাসী রয়েছে আপনারা জানবেন দেশ বিদেশেও। এবং এই যে মোদি আবুধাবি, দুবাইতে মন্দিরের জন্য পারমিশন নিয়ে এলেন, সেখানেও স্বামীনারায়ণ মন্দির তৈরি হয়েছে। স্বামীনারায়ণ হচ্ছেন ভগবান। প্রভুপাদ তার কথাও এখানে লিখেছেন। বহু লোক দরিদ্র নারায়ণ, স্বামীনারায়ণ ইত্যাদি আখ্যা প্রবর্তন করেছে। এগুলো সব পাষণ্ডী। एवमिद्रे हरतस्यं वैन यज्ञ जिघांसया तद्गृहीत विश्रेष्ठु पाखंडेषु मतिर्नृणम् धर्म इत्युपधर्मेषु नग्न रक्तपटादिषु प्रायेण सज्जते भ्रान्ता पेशलेषु च बाग्मीषु। তারাই তো পাষণ্ডী ড্রেস ধারণ করে। আর কি করে তারা? একমিদ্রে হরতস্যম বৈন যজ্ঞ জিঘাংসয়া তৎগৃহীত বিশৃষ্টেষু পাখণ্ডেষু মতির্নিনাম ধর্ম ইত্যুপধর্মেষু নগ্ন রক্তপটাদিষু প্রায়েণ সজ্জতে ভ্রান্ত্যা পেশলেষু চ বাগ্মীষু। এইভাবে পিতু মহারাজের যজ্ঞের অশ্ব অপহরণ করার উদ্দেশ্যে ইন্দ্র কয়েকটি সন্ন্যাস বেশ ধারণ করেছিলেন। সেই থেকে কপট সন্ন্যাস প্রথার সৃষ্টি হয়েছে। কিছু সন্ন্যাসী নগ্ন থাকে, কখনো কখনো তারা রক্তবর্ণের বেশ ধারণ করে, তাদের বলা হয় কাপালিক। এগুলি কেবল পাপ কর্মের প্রতীক মাত্র। পাপাসক্ত মানুষেরা এই তথাকথিত সন্ন্যাসীদের খুব সমাদর করে, কারণ তারা সকলেই হচ্ছে ভগবত বিদ্বেষী নাস্তিক। তারা তাদের নিজেদের মতবাদ স্থাপন করার ব্যাপারে অত্যন্ত বাকপটু। কিন্তু আমাদের জানতে হবে যে তাদের ধর্ম আচরণকারী বলে মনে হলেও প্রকৃতপক্ষে তারা তা নয়। দুর্ভাগ্যবশত মহাচন্ন মানুষেরা তাদের ধার্মিক বলে মনে করে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের সর্বনাশ করে। কতগুলো কথা বলা হয়েছে।